শাহজাদপুরে নির্বিচারে গুলিবর্ষণকারী আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ারে গ্রাম্য কায়দায় নির্বিচারে শটগান দিয়ে গুলিবর্ষণকারী এরশাদ শিকদার খ্যাত আফতাব সরকারকে আটকের দাবি জানিয়ে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের খেলার মাঠ এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে মিলবিটারের সাবেক পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির, বিএনপির নেতা আব্দুল আউয়াল, আলমাস আলী খান, আলহাজ কোরবান আলী, আজিম পরামানিক, মোসাম্মদ আনজোয়ারা খাতুন, আজমিরা খাতুন এবং লতা পারভিন বলেন, বাগাবাড়ি বন্দর এলাকার এরশাদ শিকদার খ্যাত বন্দুক বাহিনীর প্রধান আওয়ামী লীগের সন্ত্রাসী আফতাব সরকার দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এখান থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় অস্ত্র পাচার করে থাকেন। এলাকায় ত্রাস সৃষ্টি করতে মাঝে মাঝে অগ্নেয়াস্ত্র বের করে মহড়া দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ায়। মূলত এলাকার অর্থনৈতিক চালিকা শক্তি বাগাবাড়ি পোর্ট, বালুমহল সহ তেলের ব্যবসা নিয়ন্ত্রণে রাখতেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আফতাব সরকার ও তার বন্দুক বাহিনী এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। গত বৃহস্পতিবার 25শে ডিসেম্বর গ্রাম্য কায়দায় লাগিয়ে গ্রামবাসীর উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। আফতাব সরকারের এসব বাহিনী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে অবিলম্বে বন্দুক বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে কথা হলে অভিযুক্ত আফতাব সরকার জানান, তার অস্ত্রের লাইসেন্স আছে, এসব বিষয় দেখার জন্য আইন বিভাগ আছে, তারা দেখবে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে অস্ত্র জমা দিয়ে গেছেন আফতাব সরকার। তাছাড়া কেউ কোনো মামলাও করেনি। এ বিষয়ে মানববন্ধনের বিষয়ে কিছু জানেন না বলেও জানান ওসি। আলতাফ সরকার একটা সন্ত্রাসী খুনি অস্ত্র পাচারকারী এবং তার কাজ একটাই, মানে আশপাশের গ্রামের সাথে মারামারি লাগাই দিয়ে ও অস্ত্র সাপ্লাই দেয়, অস্ত্র সাপ্লাই দেয়। এবং গত বৃহস্পতিবারে আমাদের গ্রামে মারামারি হওয়াতে ও অস্ত্রগুলো সবাইকে হাতে হাতে দিছে এবং নিজেও একাধিকবার গুলিবর্ষণ করছে। আমরা তার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাকে আইনের আওতায় নিয়ে আসিয়া তাকে দৃষ্টান্তমূলক শাস্তি তার আমরা দাবি জানাচ্ছি। আর সে একটা সন্ত্রাসী অস্ত্র পাচার করে, সে পাশের গ্রামের সাথে সবার সাথে সে হাত করে গ্রামে মারপিট, সবার সাথে অশান্তি সৃষ্টি করে। বৃহস্পতিবারে সে অনেক অস্ত্র সবার কাছে দিছে এবং সেও নিজে গুলি বর্ষণ করেছে একাধিক। আমরা কি জন্য তার অনুরোধ করতেছি আপনাকে, তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়া হোক। আলতাফ সরকার 97 থেকেই, উনি এই আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমার পর বহু নির্যাতন, গুন্ডা বাহিনী গাড়ি চাপা দিয়ে মেরে আনার বহু চেষ্টা করছে। তারপরেও উনি বহু লোকে অস্ত্র ফুটা ভয় দেখাইছে। আওয়ামী লীগের আমলে উনি আওয়ামী লীগের একজন কর্মী, আর উনি অস্ত্র ব্যবসায়ী। ওনার অনেক লোকে অস্ত্র দিছে এবং ওনার ভাইস্তে উনি মধুকে খুন করেছে এবং আমার ভাইকেও উনি খুন করার চেষ্টা করছে। 24 তারিখ রোজ বুধবার আমরা ওকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার আবেদন প্রশাসনের কাছে যে এই অবৈধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের একজন দোসর, তার এখনো সে অস্ত্র দিয়ে গন্ডগোল বাজায়া উনি এখনো অস্ত্র ফুটাইতেছে, 10 রাউন্ড এখনো গুলি করছে তার অস্ত্র দিয়ে। সেই গুলি বর্ষণের আমরা প্রতিবাদ জানাই, কারণ ওনার অস্ত্র লাইসেন্স বাতিল করার জন্য আমি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ